রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করতে লাগলেন, কুলু, কুল, কুলা, কুলু, তোমরা খাও। তোমরা কি করো? আরো জোরে বলেন। মিন তাইয়্যিবাতি, পবিত্র থেকে খাও, অপবিত্র না। যেগুলো তোমাদেরকে হালাল দেওয়া হয়েছে এগুলো তোমরা খাও। মা রাযাকনাহুম, যে রিজিক তোমাদেরকে আল্লাহ দিয়েছেন পবিত্র থেকে, হালাল খাবার, এগুলো তোমরা খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে খায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাইও না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা অন্যায়ভাবে, বাতিল পন্থায়, অন্যায় নিয়মে, অসৎ নিয়মে একে অপরের সম্পদ ভক্ষণ করিও। তো খাবো কি? কুলু, তোমরা খাও। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যেই পবিত্র খাবার, যেই পবিত্র রিজিক আল্লাহ দিয়েছেন, যেটা তুমি নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের কষ্টের মাধ্যমে হালাল ইনকাম করো, সেই পবিত্র রিজিক থেকে তুমি খাও। আরো জোরে বলেন। এবার আসেন, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, আমাকে তো নামাজ পড়তে হয়, আমাকে তো রোজা রাখতে হয়, আমাকে তো ইবাদত বন্দেগী করতে হয়, তো আমি কি রিজিক তালাশ করতে যে বের হব, আমি যে পবিত্র রিজিকের জন্য যাব, এই পবিত্র রিজিক তালাশ করা, এটার মধ্যে কি কোনো ধরনের ফায়দা আছে? এটা কতটুকু গুরুত্বপূর্ণ? তখন আমার নবী ইরশাদ করছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি ইনকাম করা ফরজ কাজগুলোর পরের ফরজ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, তার পরের গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল রুজি ইনকাম করা। গতকাল আমার প্রোগ্রাম ছিল হবিগঞ্জ বানিয়াচং। ওখানকার মানুষ, সাহেবের দাওয়াত যারা ছিল, তারা বলছে, হুজুর আমরা 10,000 একরের, প্রায় 1000 একরের মতো জমি চাষ করেছি। হুজুর আপনি একটু দোয়া করবেন, আমরা বড় গরিব মানুষ, আমাদের তেমন ধন দৌলত নাই, আমরা এই জমি চাষ করে আমরা মাথার গাম পায়ে ফেলে ইনকাম করি, হুজুর আমরা, আমাদের জন্য কিছু বলুন। আমি তাদেরকে বললাম, বাবা তোমাদেরকে তো সেলুট, তোমাদের জমি থেকে রক্ত বিক্রি করে, চাষ করে তোমরা যে ধান তুলে আনো, সেখান থেকে যে চাল তোমরা বের করো, ওটা বিক্রি করে তোমরা যে ইনকাম করো, ওই ইনকাম এত পবিত্র যে ওখান থেকে 500 টাকা যদি মসজিদে দাও, একজন সুদখোরের 5 কোটি টাকার চেয়েও দামি। ঠিক কিনা? জোরে কথা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। একজন ঘুষখোর, একজন ভেজাল খাবার দেওয়া ব্যবসায়ী, ঠিক কিনা কথা বলে না, একজন ভেজাল কারি, ভেজাল ওষুধ বিক্রেতা, ভেজাল কাপড় বিক্রেতা, ভেজাল খাবার বিক্রেতা, দেশীয় প্রোডাক্ট বিদেশি সিল লাগিয়ে বিক্রি করা, কথা জোরে বলো, প্রোডাক্ট থাকার পরেও সিন্ডিকেট করে জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসকে সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে কষ্টে ফেলে বিশাল বড় অ্যামাউন্ট কামানোর লক্ষ্যে যারা রমজানের আগে চিনিকে গোডাউন করে ফেলে,
যারা চনামুড়িকে গোডাউন করে ফেলে, যারা তেল থাকার পরেও যুবকদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখে। কথা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে অধিক মুনাফা পাওয়ার আশায়, অধিক ইনকামের আশায় যারা গুদামজাত করে রাখে, আমি খোদার কসম করে বলতে পারবো ওই অট্টালিকার মালিক, ওই বিশাল বড় ব্যবসায়ী চেয়ে ওই কৃষক উত্তম, যে মাথার গাম পায়ে ফেলে হালাল রুজি ইনকাম করে। ঠিক কিনা? হাত তুলে বলো, ঠিক কিনা বলো। বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের মিডিয়াগুলো কাস্ট করুক, কোন কারণে যদি ঘোষণা আসে আগামী কাল কিয়ামত হবে, দেখবেন আজকেই জায়নামাজের দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? কোন কারণে যদি ঘোষণা হয় আগামী 3 দিন বা 4 দিন পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আমরা ওই জাতি, ওই নির্লজ্জ, ওই বেহায়া, নিজেকে নিজে ধিক্কার জানাই। আমরা এমন জাতি যে আগুনে পুড়ে যাচ্ছে স্কুলের ছেলেরা, আমরা পানির দাম বাড়িয়ে দিয়েছি। আমরা এমন যে আমরা দুর্যোগকে পুঁজি করে ব্যবসা করি। আমরা কোন কঠিন সিচুয়েশনকে, যখন মানুষের পাশে দাঁড়ানোর দরকার, তখন আমরা ব্যবসা শুরু করে দেই। আহা, জানি না বাস্তবতা কি, কি আসলেই সংকট নাকি কৃত্রিম সংকট, খোদা জানে। আমরা তো ভিতরের খবর জানি না। তারপর আফসোস করে বলতে হয়, এক একজন ড্রাইভার 13 ঘন্টা 14 ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। কি কঠিন সিচুয়েশন, আপনি বুঝতে পারেন? তো আজকে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই তেল আছে? বলে খোলা বাজারে আছে। কত করে? 350। কোত্থেকে গেল? এখান থেকে ওখানে গেছে। এইভাবে কি ফায়দা? আপনি বলেন কি ফায়দা? আমাদের বর্তমান সময়ের সমাজগুলো আজকে নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ, যুবকদের আজকে ইসলাম থেকে দূরে যাওয়ার মূল কারণ, পরিবারগুলোতে অশান্তির মূল কারণ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের মূল কারণ, সমাজ দ্বন্দ্বের মূল কারণ, ব্যবসায়িক পার্টনারে দ্বন্দ্বের মূল কারণ, আজকে বন্ধু দ্বন্দ্বের মূল কারণ। সবকিছুর মূল কারণ হলো হালালকে বর্জন করে হারামকে গ্রহণ কর। ঠিক কিনা জোরে কথা বলেন। যতদিন আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত জীবনে হালাল আসবে না, ততদিন পর্যন্ত আপনার জনপদে শান্তি আসবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন আজকের মাহফিলে। আমরা দেখতে পাই যে এক সময় দেখতাম যে পার্টনারশিপে ব্যবসা খুব চলতো। ঠিক কিনা বলেন? দোস্ত তুমি টাকা দিবা, আমি শ্রম দেব। আছে না নাই বলেন? তুমি ইনভেস্ট করবা, আমি কি দেব? শ্রম দেব। অথবা চলো 50-50, তুমি 5 লাখ, আমি 5 লাখ, 10 লাখ দিয়ে আমরা একটা বুট কিনি, সাগরে মাছ ধরবো। কথা কোনা ঠিক কিনা বলেন? তুমি 5 লাখ, আমি 5 লাখ দিয়ে একটা সাউন্ড সিস্টেম কিনি, আমরা মাহফিলে সাউন্ড চালাবো। কি সুন্দর ব্যবসা আগে চলতো। আপনি এখন দেখবেন বর্তমান সময়ে মানুষ পার্টনারশিপে মরতেও রাজি নাই। বাঁচা তো দূরের কথা, সরি মরা তো দূরের কথা, বাঁচতেও রাজি নাই। ঠিক কিনা জোরে বলেন? বলে বাজি ফাইতান্ন। আমাদের চিটাগাং একটা কথা বলে, শেয়ারে নয়জ্ঞ। কথা কথা ঠিক কিনা জোরে বলেন? এটা আপনারা দিয়েন না। হ্যাঁ, বিএস দিও না। কেমন চিটাঙের বাসা সুন্দর করে, চিটাং মানুষ তো, চিটাঙের একটু স্মেল দিতে হয়, নাহলে খুশবু আসবে না। কথা কম ঠিক কিনা জোরে বলেন? শেয়ারে এটা করিও না, ওটা করিও না, সবাই মানা করে, খবরদার। কেন? কারণ শেয়ারের ভিতরে কি আছে জানে না, ইলমে দিন নাই। আজকে শেয়ার হোল্ডাররা কি করে? তার পার্টনারকে কেমনে ডুবিয়ে দেবে,
কথা কন না। কেমনে তার পার্টনারকে মেরে পুরো কোম্পানি তার বানাবে, কথা কয় না। এলে ইন জীবন নফর নয় কথা ইন ফটো মুনতে লাগবে না জি। এলে শেয়ার হোল্ডার উগ্রই ষষ্ঠ দিন বাংলাদেশ না এই সারা দেশে আছে, এটা আছে নাকি এই দেশ? শেয়ার হোল্ডার ছোট্ট পানের দোকান হোক, দেখা গেছে একজন আরেকজনকে কেমনে ডুবাই দিবে, কেমনে মেরে ফেলবে, আর লাভ করার পরে দেখা যায় আপনাদের আনোয়ারার ভিতরে আমার একজন খুব প্রিয় মানুষ আছে, আমেরিকান প্রবাসী, যার মনের দুঃখ আমি শুনলাম। তিনি ওনার পার্টনারকে ডলার দিয়েছেন, লক্ষ লক্ষ ডলার, বিশ্বাস করেছেন, কিছু নেন নাই, মুসলমান তো, কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। বিশ্বাস করে দিয়েছেন, এখন পার্টনারে বলে লাভ নাই, ফুল লসে আছি। ফোন করলে আর ফোনও, কিছুদিন লাভ দিছিল, তারপর কিছুদিন পরে বলে লাভ তো নাই, এরপর কিছুদিন পরে এখন আর ফোন আর ধরতেছে না। তো এইভাবে করে আপনি দেখেন সারা জীবন বন্ধু ছিল, মাত্র 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকার জন্য বন্ধুত্ব শেষ, জানাজাও শেষ, কবরও শেষ, ঠিক কিনা বলেন? সব শেষ। একজনের চেহারা একজন দেখে না, দেখলেই বলে সে বাটপার, সে আমার সাথে এই ধোঁকাবাজি করছে, একটা সাইনবোর্ড পিঠে লেগে গেছে বাটপার। অথচ আমি আপনাকে যদি একটা হাদিস শোনাই, আল্লাহু আকবার, আমার নবী জানিয়ে দিচ্ছেন হাদিসে কুদসি, ক্বালা রব্বুল আলামিন। আচ্ছা, আমার নবী ইরশাদ করছেন, হাদিস, নবীজির হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাফাহু ক্বাল ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু, নিশ্চয় আল্লাহ বলেন, আনা সালিসুশ শারীকাইন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবীজি বলছেন, আল্লাহ বলে, আমি তোমরা দুজন পার্টনারের ভিতরে আমি আল্লাহ তৃতীয় জন। কে বলতেছে? কে কে কে? আল্লাহ বলছেন যে তোমরা যারা দুজনে মিলে পার্টনারে ব্যবসা করো, দুজনে হালাল ইনকামের জন্য একটা রিকশা কিনেছো মিলে, দুজনে মিলে একটা পানের দোকান দিয়েছো, দুজনে মিলে একটা নৌকা কিনেছো, দুজনে মিলে একটা হালাল ব্যবসায় শুরু করেছো, তোমরা দুজনের সাথে আমি আল্লাহ সালেস, আমি তৃতীয় শরীকদার আছি। বলে আল্লাহ আপনি কতক্ষণ আছেন? বলে মালাম ইয়াখুন আহাদুহুমা সাহিবাহু, যতক্ষণ একজন আরেকজনের সাথে খেয়ানত করবে না, একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করবে না, যতক্ষণ পর্যন্ত দুই পার্টনারের বিজনেসের মধ্যে নিখুঁততা থাকবে, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, পারফেক্ট হিসেব থাকবে, প্রতিদিনের হিসেব প্রতিদিন দেওয়া হবে, একজনকে লুকিয়ে আরেকজন ইনকাম করবে না, ততক্ষণ পর্যন্ত ওই দুজনের ভিতরে আরেকজন আছে, আল্লাহ। আরো জোরে। ওরা কি জানে সেটা? ওই লুবিরা কি জানে? জানে না। তো আল্লাহ আপনি কতক্ষণ থাকবেন? আমার নবী বলছেন, ফাইজা খানাহু হারাজতু মিন বাইনিহিম, যখন একে অপরের সাথে বিন্দু পরিমাণ খেয়ানত করে ফেলে, যখন একজনের টাকা আরেকজন মেরে দেয়, একজন আরেকজনকে না জানিয়ে মুনাফা নিয়ে ঘরে চলে যায়, অগোপনে ব্যবসার টাকা নিয়ে যায়, খেয়ানত করে, তখন আমি আল্লাহ তাদের থেকে চলে যাই, বের হয়ে যাই। আজকে আপনি দেখেন আমরা কি শুরু করেছি। যেই ব্যবসাকে নামাজের পরের ফরজ বলা হয়েছে, যেই হালাল ইনকামকে রোজার পরের ফরজ বলা হয়েছে, যেই হালাল ইনকামকে হজের পরের ফরজ বলা হয়েছে, সেই হালাল ইনকামকে আজ আমরা এমন ভাবে লোভে পড়ে হারামে পরিণত করছি যেটার কোনো সীমা নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। সামনে দেখবেন কোরবানির হাট, কথা কন না, কোরবানির বাজার আছে না নাই? আমার খুব ভাইরাল একটা বক্তব্য আছে, গরিবের পোলা গরু বিক্রি করলে বলে গরু বিয়ারি, পয়সাওয়ালার পোলা গরু বিক্রি করলে এগ্রো ফার্ম, কথা কয় না, ঠিক কিনা? আমি বলতে চাই আপনাদেরকে, আমরা কোরবানির সময় পর্যন্ত এমন একটা আল্লাহর আযীম শান নিয়ামত কোরবানি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরবানির পশুর কথা কোরআনে এসেছে,
বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা। হে ঈমানদার, তোমরা আল্লাহর নিদর্শনের অবমাননা করিও না। আল্লাহর নিদর্শন কি? বলে হারাম মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব আল্লাহর নিদর্শন। আর কি আছে আল্লাহর নিদর্শন? বলে ওয়ালাল হাদি, কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু কি কোরবানির পশু আল্লাহর নিদর্শন? বলে না, ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলার মধ্যে যেই রশিটা আছে ওই রশিটাও আল্লাহর নিদর্শন। আমরা দেখতে পাই কত রকম দুই নাম্বারই চলে, মিথ্যা কথা, কত রকম করে ব্যবসা চলে। বলে যে ঘরের গরু। কোথাকার গরু? আরে গরুটা তো ঘরেই ছিল, ভারতে থাকলেও ঘরেই তো ছিল, ঠিক কিনা জোরে বলেন না? তারপরে এটা যদি কুষ্টিয়ায় থাকে তাও কোথায় ছিল? ঘরের গরু। ওই যে আমাদেরকে মাঝে মধ্যে ওই যে বললো আমাদেরকে যখন দেশি মুরগি দেয়, তো একজন খুব চালাক মানুষ একবার খেতে দিয়ে বলে, হুজুর এটা দেশি না হলে দেশের মুরগি আর কি। ফার্মের মুরগি কি বলতেছে? দেশের, মানে দেশের ভিতরে তো আছে এটা। তো এরকম আপনারা দেখবেন যে কোরবানির পশু বিক্রি করার সময় একদম ডিরেক্ট মিথ্যা কথা। উনি এনেছেন বিভিন্ন জায়গা থেকে এনেছেন, ঠিক আছে, আপনি বলেন যে আমার 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 গরু আমি এনেছি, বাস ব্যবসার জন্য এনেছি, বলে দেন। না না না, ডিরেক্ট বলতেছে আরে সবুজ ঘাস খাওয়ায়া খাওয়ায়া বড় করছি। কথা কয় না, ঠিক কিনা জোরে বলে না? অত জীবনে গরুটাকে দেখেও না কোনোদিন, আসে না নাই? কথা জোরে বলেন। আর কি কি বলে? ও আচ্ছা, আরেকটা নাকি শিক্ষিত গরু। ওই পুরান ঢাকায় দেখলাম যে একজন রমজান মাসে ছাগল বিক্রি করতেছে, তো সে বলতেছে শিক্ষিত ছাগল। জনগণ জিজ্ঞেস করছে কেমনে? বলে স্কুলের আশেপাশে ঘাস খাইছে। কোথায় ঘাস খাইছে? স্কুলের আশেপাশে। তো এই আরো অনেক টেকনিক আছে। ধরেন গরুর মধ্যে একটা রোগ আছে, এটাকে লুকিয়ে ফেলেছে। এরপরে ব্যথা পেয়েছে, এটাকে লুকিয়ে ফেলেছে। ধরেন কিনেছে এক দামে, কিন্তু কসম করে বলতেছে আরেক দাম। এরপরে আরেকজন এই মাত্র মুলাইছে, সে হচ্ছে তার ভাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? এই মাত্র যে মুলাইছে সে তার কি, অথবা তার কর্মচারী। জনগণ যখন গরু কিনতে আসছে হাটে, দেখবেন ৩-৪ জন এসে হুরুস্তুর মুলাইতেছে, আরে দিয়ে দেন। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? এক এক থাপ্পড় মারতেছে গরুর পিছনে, মনে হচ্ছে এই মাত্র নিয়ে যাবে, ট্রাক রেডি। এখন ওই বেচারা যে আসলে কিনতে আসছে, সে বিশাল চিন্তায় পড়ে গেছে, কিরে বেড়া কি চলতেছে? বলে না না মুলাইতেছে বেশি, হবে না। ওই বেচারা তো টেনশন। ওই যে আপনি দেখবেন হাসপাতালে যখন বাচ্চাদেরকে সিজার অপারেশন করানো হয়, তখন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়, কি বলে? তাড়াতাড়ি বলেন, মা বাঁচবে না বাচ্চা বাঁচাবো? তাড়াতাড়ি হন, মা বাঁচাই না ফোয়া বাঁচাই। তখন বেচারা পুরুষ যে থাকে সে বলে যে ভাই যা ইচ্ছা করেন, কাকে বাঁচাবেন তাড়াতাড়ি বাঁচান। তো এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে ব্যবসা করা, একটা পরিস্থিতি তৈরি করে ফেলা, একটা সিচুয়েশন তৈরি করে ফেলা, এই ধরনের কেন করতে হবে? আপনি হালাল ব্যবসা করুন। আপনি আজকে দিনে দেখবেন বড় বড় মাছ ব্যবসায়ী সমাজে আছে, সারা জীবন লুঙ্গি ফাটা। কথা কয় না, ঠিক কিনা বলেন? এখানে নাই আর কি, বহুত জায়গায় আছে দেখবেন, মাছের পেটির কসম, মাছের লেসের কসম, মাছের কানের কসম, তারপরে ধরে মাছের শিলের কসম, পাল্লার কসম। বলে এই মাত্র নদী থেকে এই রুট এখন গেছে, 30 সেকেন্ড আগেও নড়ছিল, আপনি আর 30 সেকেন্ড আগে আসে নড়াচড়া পাইতেন। কথা ঠিক কিনা? অথচ এই মাছ উনি এনেছে নদী থেকে 6 মাস আগে। কথা কোন ঠিক কিনা বলেন? এই যে মিথ্যা প্রতারণা, এইভাবে আপনি দেখেন আজকের দিনে ঘরগুলোতে বড় বড় আলেম তৈরি হচ্ছে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? ভালো হাফেজ তৈরি হচ্ছে না। মাদ্রাসায় দিলে সে মোটামুটি কোনো মতে মাইট টাইর খাইয়া 6, 7, 8, 9, তারপরে সে নাই আর।
নাই। ভালো ইমাম তৈরি হচ্ছে না, ভালো খতিব তৈরি হচ্ছে না, ভালো মানুষ তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ পেটের খাবার যতদিন শুদ্ধ হবে না, খানার মধ্যে যতদিন ভেজাল থাকবে, সেই ঘর থেকে ততদিন নেককার কোনো ভালো মানুষ তৈরি হবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? তৈরি হবে? হবে না। এরপরে আপনি দেখবেন যে 5 কেজি আম দিয়া বোনের সম্পদ নিয়ে ফেলা আছে না নাই? কয় কেজি আম? 5 কেজি হিমসাগর আম দিয়া বোন রে ফোন দিছে, বোন তোমার জন্য রাজশাহী থেকে 5 কেজি টসটসা হিমসাগর। বোন তো পুরো অবাক, কিরে গোটা জীবন ভাইয়ে কোনো খবর নেয় না, হঠাৎ ভাইয়ের ফোন এসে দেখে আসলেই তা মানছে। বোন আহা ভাই, বোন তো বহুত খুশি। বলে ভাই কি লাগবে? বলে বোন একটা সাইন লাগতো। 5 কেজি আম দিয়া 5 কাটা জায়গা, খারাপ কি? কথা কথা ঠিক কিনা জোরে বলেন? এভাবে করে দেখবেন ক্ষমতা দিয়ে জায়গা দখল আছে না নাই? কথা কন। হায় হায় হায়, গত কয়েকদিন আগে দেখলাম গাউসিয়া কমিটির ভাইয়ের একটা লাশ বের করতেছে, দেখছেন আপনারা? লাশটা যে খাটে করে বের করবে, খাটের জায়গাটা পর্যন্ত বাড়ির পাশে নাই। লাশটাকে 4 জনে চারদিকে ধরে, একজন হাত ধরছে, একজন পা ধরছে, একজন মাথা ধরছে, যেভাবে ধরে কবরে রাখার কথা সেইভাবে ধরে ঘর থেকে বের করতে হচ্ছে। 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়তেছে না, লাশ বের করার জায়গা পর্যন্ত রাখতেছে না, কুরবানির গরু জবে করার জায়গা রাখতেছে না, এমনকি নিজে যে মরার পরে বের হবে সেই চিন্তা নাই। বছরকে বছর মামলা মুকদ্দমা হামলা করে জায়গা দখল করে নিজের ঘরকে যে বাড়াচ্ছ, এই ঘর তো তোমার না। ঠিক কিনা জোরে বলো? আরে পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, এই আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি আপনাকে জানাতে চাই আমার নবীর একটা হাদিস। وعن سعيد بن زايد قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। যে ব্যক্তি তার কোন ভাইয়ের 1 বিঘত জায়গা, কয় বিঘত? কালকে হবিগঞ্জ জিজ্ঞেস করলাম এটাকে তোমরা কি বলো? বলে ডাব। 1 ডাব, 1 বিঘত। 1 বিঘত জায়গা কি হয়? এতটুকু জায়গা দিয়ে এমন কি হয়ে যাবে বলেন? একটা বড় আম গাছ লাগাইলেও তো এটা 1 বিঘত থাকবে না। ঠিক কিনা জোরে বলেন না? 1 বিঘত জায়গা যে আপন ভাইয়ের অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের দিন 7 পৃথিবী তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। 7 পৃথিবী তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আজকের দিনে আপনি দেখেন তসবিহ পড়তে পড়তে আইল ঠেলে, কথা জোরে বলেন ঠিক কিনা? মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, বিলে গিয়ে দেখা যায় আইল আগের জায়গায়। এখানে এরকম লোক নাই আলহামদুলিল্লাহ। না না, এলাকাতে এরকম কোন লোক নাই, নাই, মারহাবা নাই। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই 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 হাই। তো যখন দেখবেন আপনি কারো জায়গা দখল করছেন জোর করে, যখন দেখবেন আপনি হারাম খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি সুদের টাকা খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি ঘুষের টাকা খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি ভেজাল খাচ্ছেন,
তখন আপনার ভিতর থেকে দয়া মায়া চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন বলেন বলেন। আপনি যে কখন পাষাণ হয়ে গেছেন, আপনি যে কখন আপনার আব্বার দিকে দৌড় মারতেছেন, কখন বড় ভাইয়ের দিকে হাত তুলতেছেন, কখন মুরব্বীকে গালি দিচ্ছেন, কখন কাউকে কোপ দিচ্ছেন, কখন কাউকে লাঠি দিয়ে মেরে দিচ্ছেন, এই হিতাহিত জ্ঞান আপনি হারিয়ে ফেলবেন। কারণ আপনার হালাল রিজিক পেটে না যাওয়ার কারণে আপনার থেকে হিতাহিত জ্ঞান চলে যাবে, আপনার বিবেক চলে যাবে, আপনার হৃদয় পাষাণ হয়ে যাবে, আপনি দিন দিন গুনায় নিমজ্জিত হবেন, আপনার সাথে ঈমান নাই, রহমত নাই, আল্লাহর দয়া নাই, মায়া নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। তাহলে কি বুঝলেন? হালাল ছাড়া কোনো উপায় আছে? আছে আছে। আমাদের দেশে দেখবেন অনেকে হারাম টাকা থেকে দান করে, আছে না নাই? মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, বিভিন্ন দান সাদাকার ফান্ডে দেয়, ইনকামের পবিত্রতা নিশ্চিত নয়। ঠিক কিনা জোরে বলেন। আমার নবী স্পষ্ট বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে, যেটা বলেন কবুল হবে, অপবিত্র অবস্থায় নামাজ হবে হবে না। এরপরে হারাম ইনকাম থেকে দান করলে সেই দান কবুল হবে হবে। আসেন, আপনি বলতে চাচ্ছেন মনে মনে, হুজুর আমি তো 500 টাকা কামাই মাসে, সপ্তাহে, ডেলি, আমার এত কম ইনকাম থেকে আমি কি দান করলে কিছু পেতে পারি? আপনি মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস পাবেন, আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো একজন ব্যক্তি যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, সুবহানাল্লাহ বলেন, চড়ুই পাখির বাসা, একটু দেখি তো আমরা চড়ুই পাখির বাসা কত বড় হয়। চড়ুই পাখির বাসা, এই যে চড়ুই পাখির বাসা এত বড়, ঠিক কিনা বলেন তো? এই সাইজের একটা চড়ুই পাখির বাসা, এখানে চড়ুই পাখি বসবে। এই সাইজের মসজিদে কি মিম্বর আছে? এখানে মিম্বর বসানো যাবে? ইমাম দাঁড়াইতে পারবে? মুসল্লি না। কিন্তু এই সাইজের কেউ যদি মসজিদ বানায়, তার জন্য জান্নাতে একটা কামরা বানাবে আল্লাহ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। তার মানে আপনি হাদিস থেকে কি বুঝতে পারছেন? চড়ুই পাখির বাসা মাপে মসজিদ হয় না। মসজিদের ভিতরে আপনি হালাল ইনকাম থেকে যে 300 টাকা দিছেন, 500 টাকা দিছেন, আপনার টাকা দিয়ে এতটুকু সিমেন্ট কেনা হয়েছিল, এতটুকু, ওই সিমেন্ট দিয়ে মসজিদের কোন এক কোনায় আপনার টাকার ছোট্ট একটা জায়গা হয়েছে, ওই পরিমাণ জায়গাটা হালাল টাকা দিয়ে হয়েছে, এবং হালাল ইনকামের টাকা দিয়ে এত সাইজের মসজিদের অংশ আপনার টাকা দিয়ে হয়েছে বলে আপনি জান্নাতে একটা কামরা পাবেন। এজন্য যারা গরিব হালাল ইনকাম করে তাদের আফসোস করার কোনো কারণ নাই, তারা সুখী। সুবহানাল্লাহ। যাদের কাছে কোটি টাকা নাই, হাজার কোটি টাকা নাই, মনে রাখবেন হারামের টাকা দিয়ে দামি বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, এসি গাড়ি ঘোড়া থাকার পরেও ঘুম কিন্তু আসে না। প্রতিদিন নিত্য নতুন ঘুমের ওষুধ, কথা কন। আর রিকশাওয়ালাকে দেখেন বটতলি মোড়ে, শেষ। আয় হায় হায়, কি শান্তি। মনে রাখবেন, একটা হলো সুখ আর একটা হলো শান্তি। গাড়ি সুখ, বাড়ি সুখ, অট্টালিকা, এসি, এয়ার কন্ডিশন সুখ, আর শোয়া মাত্র ঘুম চলে আসা শান্তি। এটা হালাল ছাড়া আর কিছুতে নাই। আপনি একজন সুদখোরকে জিজ্ঞেস করেন, সে যখন সুদের টাকা নেয় তার ভিতরে কেমন লাগে? একটা ছটপটানি আছে, অস্থির।
একজন ঘুষখোরকে জিজ্ঞেস করেন, সে যখন ঘুষের টাকা নেয় অস্থির, আর একজন মাটি যে কাটে, আমরা চিনি ভাষায় মেট্টেল বলি, মাটিয়াল, উনি সারাদিন মাটি কাটার পরে যখন 500 টাকা নেয়, এত শান্তি 500 টাকায়, জান্নাতের সুখ। ঠিক কিনা? জোরে কথা বলো।